মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা আর যে কত দূর, মদিনার নাম যে কত মধুর। ওই মদিনায় যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই অত দূরে রই, আমি অসহায় তাই অত দূরে রই, শুধুই সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। এরে আল্লাহর গোলাম, ওই মক্কা মদিনায় যারা গিয়েছে তাদের কাছে শুনি না দেখো, ওই মক্কা মদিনায় গেলে অন্তরটা জুড়াইয়া যায়। ওই মক্কা মদিনায় যারা যায় তারা আর দেশে ফিরতে চায় না। পৃথিবীর কত দেশে মানুষ ঘুরতে যায়, লন্ডন, আমেরিকা, সুইজারল্যান্ড, কতই দেশে না মানুষ ঘুরতে যায়। সব দেশ থেকেই কিন্তু বাসায় ফিরে আসতে মন চাই, বাসার দিকে মন টানে। আর যদি কোনো বান্দা দিল নিয়ে খাঁটি মন নিয়ে যদি আমার রাসূলের রওজায় যায়, ওই মক্কা মদিনা দেখি, ওই বান্দাটা আর দেশের কথা ভুইলা যায়, মায়ের কথা ভুইলা যায়, বাবার কথা ভুইলা যায়, মেয়ের কথা ভুলে যায়, ছেলের কথা ভুলে যায়, স্ত্রীর কথা ভুলে যায়, কতই না তার টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছু ভুইলা যায়। ওই মক্কা মদিনায় কি এমন আছে? কারণ তুই বান্দা ওই মক্কা মদিনায় আমার রাসূলের পায়ের ধুলি পড়েছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার গলিতে গলিতে হাঁটছে, মদিনার গলিতে গলিতে হাঁটছে, চলাফেরা করেছে। এই জন্য ওই মক্কার মধ্যে গেলে যেটা দেখে মনে হয় এইটাই আমার রাসূল এই করে গিয়েছে, এইটাই আমার রাসূল বসেছে, এইখানে এত মধুর লাগে। আমার সাথে গত কিছুদিন আগে মাহফিলে গিয়েছিলাম, ওই মাহফিলে হাজী সাহেব মুরব্বী বলে, ও হুজুর অনেকবার মক্কায় গিয়েছি, অনেকবার মদিনায় গিয়েছে, আবার অনেক দেশেও গিয়েছে, অনেক দেশে ঘুরলাম, ওই সব দেশ থেকে দেশে চলে আসতে মন চায়। আর যখন মক্কা মদিনায় গিয়েছি, আমার রাসূলের রওজা দেখেছি, আমি আর এই দেশের কথা ভুলে গিয়েছি। দেশের প্রতি কোনো মায়া নেই, কোনো মহব্বত নাই। আমার মনে হয় যদি এখানে থাকতে পারতাম আমার জীবনটা ধন্য হয়ে যাইত। এরে মুমিন মুসলমান,
ওই মক্কা মদিনায় গেলে জীবনের সমস্ত গুনাহ মাফ। আমার রাসূলের রওজা দেখিয়া যদি চোখের দুফোঁটা পানি বের করতে পারো, আমার রাসূল বলেন আমার ওই বান্দাকে আমি একদিন হলেও দিদার লাভ করাবো। ওই হাজরা আসওয়াদ পাথর, যে পাথরে চুমা দিলে হাজার গুনাহ করেছো, লক্ষ গুনাহ করেছো, কোটি গুনাহ করেছো, গুনার কোনো অভাব নাই। কিন্তু হাজরে আসওয়াদে পাথরে যদি তুমি দিল থেকে তওবার নিয়তে যদি একবার চুমো দাও, তোমার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন কে? আল্লাহ পাক বলেন আমার ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিব। এর নবীর উম্মতের দল, এজন্য বলি দুনিয়ার কত জায়গায় যাইবা, কত কিছুই না দেখবা, দেখিয়া মনটা জুড়াইয়া যায়, কিছুদিন পরে ভুলে যাও। কিন্তু মক্কা মদিনায় যদি একবার যাও, মক্কা মদিনা থেকে আসতে মন চাবে না, আসলেও আবার যাওয়ার জন্য মনটা ছটফট করবে। কারণ মক্কার মধ্যে মদিনার মধ্যে আমার রাসূলের ঘিরান পাওয়া যায়। মক্কার মধ্যে মদিনার মধ্যে গেলে আমার রাসূলের বংশীয় লোক দেখা যায়। আমার রাসূলকে না দেখতে পারলেও বংশের লোকদেরকে দেখলে বোঝা যায় আমার রাসূল কতটা মধুর ছিল, কতটা সুন্দর ছিল। আমার রাসূলকে দেখা দেখা ইহুদি খ্রিস্টানরা মুসলমান হয়ে গিয়েছে, আল্লাহকে বিশ্বাস করেছে, আল্লাহকে বিশ্বাস করেছে, কুরআনকে বিশ্বাস করেছে। ওই ইহুদি খ্রিস্টানরা রাসূলকে দেখা মুসলমান হয়ে গিয়েছে। এই কারণে মক্কার মধ্যে মদিনায় গেলে কোনো বান্দা আসতে চায় না। ঠিক কিনা?